লাট সাহেবের মেয়েকে বিয়ে করিয়ে এনেছি, সে নাকি শাকপাতা ছুঁয়েও দেখে না, কারণ শাকপাতা নাকি আজাগা কুজাগায় হয়ে বেড়া। সে সারা জীবন মুরগির ডিম খেয়ে বড় হয়েছে। তা বলছি, ডিম কি খুব ভালো জায়গা দিয়ে বের হয়? ঢং দেখে আর বাঁচি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো লাল শাকের পাকোড়া। তো প্রথমে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে চিকন চিকন করে কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কিছু, ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিলাম হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আপনার লাল শাকগুলো। এর মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ। এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে আপনার ধীরে ধীরে এটাকে মিক্সচার করে নিব। আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হচ্ছে আপনার চালের গুঁড়ো। আসলে আমার এই চালের গুঁড়োটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য হচ্ছে আপনার আমি ছোট চামচ দিয়ে দিচ্ছিলাম। আসলে এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছি, অন্য হাত দিয়ে দিতেছি, তো এই জন্য হচ্ছে আপনারা চাইলে বড় এক চামচ দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে আপনার 1 কাপের মতো হচ্ছে আপনার কি বলে বেসন। আসলে এখানে হচ্ছে বাইন্ডিং এর জন্য কোনো পানি দেওয়া হবে না, বেসনটা ইউজ করা হয়েছে। আর লবণ দেওয়ার কারণে শাক থেকে আপনার পানি বের হবে। আপনারা কিন্তু ভুলও এখানে পানি দিবেন না। প্রথম পর্যায়ে হয়তো বা এটা একটু এমন দেখা যাচ্ছে শুকনো শুকনো, যখন এটা থেকে শাকটা থেকে পানি বের হবে তখন একদম সুন্দর হয়ে যাবে। দেখুন আমাদের এখানে 1 ফোঁটাও পানি দেওয়া হয় নাই, জাস্ট শুধু সুন্দরভাবে মেখে নিয়েছে, তাহলেই হয়ে গেছে। তো এবার হচ্ছে কাজ শুধু একটা, অল্প অল্প করে পানি নিতে অল্প অল্প করে শাক নিতে হবে, আর হচ্ছে এরকম করে আপনার বল আকৃতিতে করে নেবেন। তো আমরা হচ্ছে পকোড়াটা আজকে বলের মতো করে নিছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো এবার হচ্ছে আপনার একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার হচ্ছে এক এক করে আপনার কি বলে শাকের পাকোড়াগুলো দিয়ে দিব। তো আসলে এখন হচ্ছে শীতকাল, এখন হচ্ছে শাকের দাম প্রচুর পরিমাণে কমছে, মানে সবার বাসায় অ্যাভেলেবেল থাকে এই লাল শাকটা। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে বলছিলাম লাল শাক নিয়ে আসার জন্য। সে হচ্ছে তখন ওই যে বলে না বাঙালি, মানে কি বলে, মাগনা পেলে আলকাতরাও ছাড়ে না, তো এরকম হয়েছে। আপনাদের ভাইকে বলছিলেন 1 কাঠি আনার জন্য, সে হচ্ছে 2 আটি 30 টাকা দিয়ে পাইছে, এই জন্য নিয়ে আসছে। তো 1 আটি আমরা ভাজি করেছি, আর অন্য আটি দিয়ে হচ্ছে আপনার কি বলে পাকোড়া বানিয়ে নিলাম। তো এই গরম গরম পাকোড়াটা খেতে অনেক বেশি মজা হয়, আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। মাত্র 10 মিনিট হইলে আপনি এটা বিকালে নাস্তা গরম গরম পরিবেশন করতে পারবেন। আর জিনিসটা দেখুন খেতে অনেকটা বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই একবার করে ট্রাই করবেন। এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 2 মিনিটে ডোটা তৈরি করে নিলে বাস, এরপর হয়ে যাবে। আর জিনিসটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এখানে চাইলে হচ্ছে ম্যাগি মশলা যেটা থাকে ওইটা একটু দিতে পারেন ফ্লেভারের জন্য। তো আমাদের কাছে এমনিই ভালো লাগে, আমরা এমনিই খাইছি। আর এইখানে হচ্ছে আপনার লাল শাকের পরিবর্তে অন্য শাক ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।